মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না। মরে গেছেন, মৌলভী সাহেবদের মৌলভী সাহেবদেরকে আনিয়া, ভাড়া বললাম না শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝেন ওরা তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে এসছে, ছাত্র ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগো ভাবো 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম করে সব হবে না। তো কোনো সবও হইল না, মুদ্দারেও শুনল না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষে কোরআন শোনাবার জন্য কোরআন আসে নাই, জিন্দা মানুষে কোরআন শোনাবার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ভুল করছি, কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই, কোরআনটা বুঝি নেই। এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো, আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি। 3 নম্বরে আর একটা ভুল করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারণ, ওই রকম ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কি তাই? আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করুন আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রাসূল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। তিনি কি নবী? তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আরশের নিচে আর কেউ নাই। ভালো করে পান সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এরকম সম্মান পৃথিবীতে কেউ পায়নি। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে। ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে, সে তাকে, যেহেতু সে শ্রমিক কাজ করে খায়, কাজী তার দাম নাই, ঘুষ খায় যেগুলায় ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা বর্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো, হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো বেবিটিক্সি চালাবা না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিমন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে।
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে মানবাধিকার কোথায় পাবে? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মাইরিয়া ইসলাম কায়েম করতে চায়। এ পাগলের চাইতেও ছাগল। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরা, 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে। শুরুতে আর ভেতরে দুইবার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরাই দেবে। শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না। সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে রাখাবো। কিন্তু চুমা দেওয়া সব। এখন আমাদের কপালটা পুড়ছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা, কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা, কাশ্মীর, বসনিয়ায়, চেচনিয়া, এরিত্রিয়া, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কয়টা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ, এর 1/50 অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা, সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে। 1/50 মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার। জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবীর, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি। হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলে। শুরু হচ্ছে তাফসীর। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন। আল্লাহ ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। কি মজার কোরআন! আহারে জাতি, যেই জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তহা, হে নবী,
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহত, এটা একটু উপদেশ। লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে, তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান? পোড়া কপাল জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো, পোড়া কপাল জোড়া লাগাইতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত মুন্ডা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গ্লু মাখলেই হবে নাকি? সুপার গ্লুতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন, দুনিয়ায় এলেন। কোরআনের সংস্পর্শে যারা এলো, জিরোগুলি সব হিরো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত ওমর যিনি আল্লাহ নবী হত্যা করতে আসছে, সাধারণ মানুষ না, আল্লাহ নবী হত্যা করা কত বড় কঠিন কাজ। সে রাসূলকে হত্যা করতে আসছে। এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন, এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি, এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন, জীবনের পরিবর্তন হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই কথা তো মানুষের কথা হইতে পারে না, এত সুন্দর মানুষ বানাবে কি করে? এটা তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে সব জিনিসের নকল বেরোবে, আসল বেরোবার আগেই নকল বেরোবে। আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন। পৃথিবীতে সব জিনিসের নকল আছে, আছে না? কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই, তার মধ্যে একটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও, পরস্পরকে সহযোগিতা যদি করো, এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও। এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারলো না। আল্লাহ পাক তার চ্যালেঞ্জকে আরো একটু সহজ করে দিয়ে বললেন, 10টা সূরা বানাও, তাও কেউ পারল না। আল্লাহ এই পরীক্ষা আরো সহজ করে বললেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন, পারবা না এবং কখনোই পারবা না। তো দুনিয়ার সব জিনিস নকল হয়েছে, কোরআনের নকল আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। ইনজিল নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। জাবুরকে নাজিল করেছেন, তাওরাতকে নাজিল করেছেন। আল্লাহ কি বলছেন, ইনজিল আমি হেফাজত করবো, তাওরাত আমি হেফাজত করবো, জাবুর আমি হেফাজত করবো? বলেন নাই। কেন বলেন নাই? কারণ বলার দরকার নাই, ও শরীয়ত তো আল্লাহ মোকাম্মল করবেন না। আরো কিতাব আসবে, সেই কিতাবখানার নাম কোরআন। এইটা নাজিল হবে। এইটা নাজিল করে আর নবী আসবে না, লা নবিয়্যা বা'দি ওয়া লা রাসূল। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবে না, নবীও আসবে না, রাসূলও আসবে না। আহারে কপাল খারাপ।
কি সুন্দর সোনার টুকরা ছেলে, গান বাজনা নাচ, রাস্তায় হাঁটে আর ঢোল, এদিক লাফায় ওদিক লাফায়। জিজ্ঞেস করলাম ওরম করে কেন, এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই? কয় না হুজুর, কোমরের মধ্যে ওয়াকম্যান আছে। ওয়াকম্যান বলছে ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে, রাস্তায় গানের তালে তালে হাঁটে, রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে, দিশা নেই, খালি শুনতেছে। ওই যুবকের দোষ না তো? ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় কিয়া ও তাফসীর মাহফিলে আসছে কেন? ও তাফসীরের মাহফিলে আসছে, যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত, ওর গায়ে মুসলমান পিতার রক্ত, ও তাফসীর ছাড়া যাবে কোন? সুবহানাল্লাহ। যেখানেই থাকুক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কিন্তু তা পড়তে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। ওরা তো যুবক মানুষ, বোঝে না। গল্পের বই কেনে, নাটক, উপন্যাস, এই নাটক উপন্যাস গল্পের বই, ওতে আছে কি? একটু পড়ো তুমি, তোমার বিবেককে জিজ্ঞেস করো। যত বড় লেখক, আমি নাম নেব না কোনো লেখকের, বহুত বড় বড় লেখক আছে, তাদের লেখা নভেল, নাটক ইত্যাদি, এত বড় বড় বই, রচনাবলী, এগুলো পড়ে, ওর মধ্যে আছে কি? রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হলো, সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর। তারপরে SMS করবি, এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো, তারপরে কি হলো? তারপরে কি হলো? তারপরে সব শেষ হলো। কিন্তু একটা রোমান্স, একটা রোমান্স। পয়সা খরচ করে যে বইটা পড়লা, কি শিখলে? 250-300 টাকা দিয়ে প্রিয় লেখকের লেখা বই কিনছো, আহারে কিচ্ছু পাও নাই, কিচ্ছু নেই। 0 + 0 + 0 + 0 ফ্রম বগুড়া টু গাবতলী, কিছু নেই। আর কোরআন শরীফ পড়ো, প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানায় দেবে। আরে কোরআন শরীফ। হযরত ওমর বলেন, জাহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন। মনে মনে ভাবলাম, নামাজের সময় কিছু করবো না, নামাজটা শেষ হয়ে যায়। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন। আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলেই টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো, মজা তো লাগবেই, একে তো কোরআন, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার, কি মজা! যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন, তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল। মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই, নিশ্চয়ই কোনো জিন তাকে রাতের বেলায় কোনো জিন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলাই মিলাই কিভাবে বলে, এটা বোধহয় কোনো জিনের কথা হবে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম গণক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য! মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্ন উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রাসূল তেলাওয়াত করতেছেন। তিনি তো জানেন না যে পিছনে ওমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে। সুবহানাল্লাহ, এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ ওমরাইনের জন্য তো, দুই ওমরকে আল্লাহ তুমি ঈমান আনার তৌফিক দিয়া দাও। দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব, আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম।
আবু জাহাল। এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি, এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও, ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার। তো রাসূলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য। হযরত ওমর বলেন, আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ঈমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় সূরার, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সূরা তাহা, এই তেলাওয়াত শুনছিলেন, আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, এগুলো আপনাদের জানা আছে, সেদিকে যেতে চাই না। তরবারি ভালাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নসিব হয়ে গেল। তো এই কোরআন জিরোকে কি বানাই দিল? বলে হিরো বানাই দিল। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানাই দিল। ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করত। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানাই দিল। কোরআনই ভালো করে বুঝবে, তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিত, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলেন, বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা বাজে, তখন তো সারা দেশ ঘুমাই গেল, তখন কোরআন শরীফ কেনা পড়ে। আরে ভাই, আপনার এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দিনের 1টা, ওরা তখন জোহর পড়তেছে। আপনার জোহর আরেকজনের আসর, আপনার এশা আরেকজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, রাতেও পড়ে, দিনেও পড়ে। সুবহানাল্লাহ। আর যারা পড়ার সুযোগ পায় না, শোনারও সুযোগ পায় না, মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা ঠিক না যে শুধু আমি শুনব। কোরআন বহুল পঠিত, এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। 1। 2 নম্বরে এর নাম হলো কিতাব। এর নাম কি? কিতাব। কিতাব মানে লেখা, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে। এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন? পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড, সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। আল্লাহর নবী বলেছেন,
এই কোরআনকে আমি যখন জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা এক আজব ধরনের আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি, এ কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন এসেছিল আমাদের কপাল খোলার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য, কিন্তু কষ্ট ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে, ঠিক না? ওষুধ খাই, ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন, ডাক্তার প্রেসক্রাইব করেছেন ঠিক, কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না, দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, আল্লাহর নবী বলেন যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষ থাকে না, বউরা কি বলে? বিরান বাড়ি। বিরান, বিরান উদ্দেশ্য হ্যাঁ, বসে অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই, জন্য। আচ্ছা, রাসূলুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করো। রাসূল বলছেন যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি ভূত। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই, দুনিয়ায় বিশ্বাস করেন, ভূত নেই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, বিজাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রাসূলের কথা শোনেন, সেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন, নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবী সাথে। হযরতে সাদ বলছেন, হে মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকা নিয়ে যাবা? মুসলমানেরা বলল, আপনার যা হুকুম করবেন, ইসলামকে, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি, আফ্রিকার ভূখণ্ডেও যাব। হযরতে সাদ বলেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না, স্রোতে কাউকে ঠেলে দিল না। ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন, ও মুসলমানেরা,
কারো কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাতি এসে তাদের সামনে পড়ে গেল। ইকবাল রহমতুল্লাহ এই ঘটনা লিখতে গিয়ে লেখেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দিয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেভিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই কেল্লা পথে, এই চিন্তা করে ওখানে থাকতে দাও। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা গোনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াত্তিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু ফারজিউ ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি? ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান আমরা সেই জাতি যারা এই পৃথিবীর মুখে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, ইয়াবা মে মুনতাজির থে লালা কব সে, ইয়াবা মে মুনতাজির থে লালা কব সে, কবা চাহিয়ে ইসকো খুনে আরব সে। সেই কবে থেকে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষমান, কবে থেকে অপেক্ষা করতেছে, একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে। তো ফুলের কুড়ি ফোটার জন্য কিয়াবামে মুনতাজির থে লালা কব সে, কখন থেকে সে অপেক্ষা করছে। নাসিমা অর্থাৎ সকালের ভোরের বায়ু ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন, ফুলের জন্য ধাক্কা দরকার, বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান, আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই, দরকার বদরের আমার দরকার। ওই শহীদের বাস্তবে না যাবা হয় হয়ে পড়বো। আজকে মুসলমানদের সামনে ইতিহাস পড়ে আছে, কোনো ভয় নাই। নারীর সতীত্বের হেফাজতের জন্য, নারীর নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দুঃখ দারিদ্র দূর করার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ, সে পথ হলো ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোন বিকল্প আছে? জোরে বলেন, আছে? কোন বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো, তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যের বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন, কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে
যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন যতদিন থাকা লাগবে, ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল, তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? আল্লাহ পাক। সমস্ত প্রাণী খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। কয়টা বলেছিলাম শর্ত? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তা মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর হও, সাথে সাথে হয়ে যায়। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান, সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়। আবার যেটা এখন চান না, কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজাদ, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন, ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করে। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছিলাম, সঙ্গে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই। একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কতদূর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কোন কিতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দিও হয় না। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী। আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কোন দূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায়, তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওই পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না?
ধীরে যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আর একজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে, কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে কেউ চেনে না কেউ শোনে না আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান, আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য 4টি শর্তে: আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস, ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বরে হচ্ছে তার হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহ পাক যে সব আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না, এই বিশ্বাসের কোনো দাম আছে? বলেন, দাম আছে? আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার সাথে ব্যবসা করো। কার সাথে? এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি: তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসার পুঁজি হলো 3টি। পুঁজি কয়টা বলেছি? কয়টা? একটাও এখনো শেষ হয়নি। প্রথমে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে এখনই ভুলে গেলেন? জোরে বলেন কি? এখন আল্লাহর প্রতি ঈমান আনলে পরে উপকার কি কি উপকার হয় সেটা শোনার দরকার কিনা? ফায়দা ছাড়া তো মানুষ কাজ করে না, ফায়দা হইতে হবে, লাভ হইতে হবে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে অনেক লাভ। তার মধ্যে কয়েকটা লাভের কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবো কিনা? কয়েকটা লাভের কথা বলি, আমি আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নম্বরের ফায়দা, আল্লাহর উপর ঈমান আনলে মুখস্থ করেন, কাগজ কলম থাকলে লিখে নেন, আর না হয় মনে 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 রেখে দেন, মেমোরিতে ধরে রাখেন। আল্লাহর উপর ঈমান আনার 1 নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের আত্মমর্যাদার সৃষ্টি হয়, পার্সোনালিটি, শখসিয়ত তৈরি হয়। এমন শখসিয়ত হয়, শখসিয়ত মানে কি? পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব তৈরি হয়। সে কোনো পাগল শ্রেণীর লোক হয় না, তার চলায়, তার বলায়, তার ওঠায় ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন। কে বিশ্বকবি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, খুদি কো কর ইতনা বুলন্দ, খুদি কো কর इतना बुलंद कि हर तकदीर लिखने के पहले खुदा पूछे बंदे को बता तेरी रजा क्या हुई। এভাবে করে তোলো পার্সোনালিটি, শখসিয়ত এভাবে তৈরি করো যাতে আল্লাহ পাক তোমার তকদির লেখার সময় তোমারে জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর তকদিরটা আমি কিভাবে লেখব। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমানের প্রথম কথা। ঈমান জানে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয়, সে কোনো কিছুকে ভয় পায় না, আত্মমর্যাদা আসে। কারণ ঈমান আনার আগে, খুব খেয়াল করুন, ঈমান আনার আগ পর্যন্ত সে ভয় করত সাপকে, তাই সাপকে পূজা করত। সে ভয় পেত পাথরকে, তাই পাথর পূজা করত। সে ভয় পেত সূর্যকে, তাই সূর্যকে পূজা করত। সে ভয় পেত পানিকে, তাই পানি পূজা করত। ভয় পেত আগুনকে, তাই আগুনকে পূজা করত। ভয় পেত বিরাট গাছ, ওইটারই পূজা করত। যেটা বড় ওইটারই পূজা করত। কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি, এর থেকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি?
তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন? এই জন্যে ঈমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না। যেখানে যা দেখেছে মাথা নত করেছে, পূজা করেছে, অর্চনা করেছে, কিন্তু কোরআন তাকে শোনায়ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে, মাথা নত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে, তোমাদের জেনে রাখা উচিত ওরা তোমার মতো আমার গোলাম। নম্বরের যে ফায়দাটা সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে, সে অহংকারী হতে পারে না। আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। কোথায় যাও? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দিবে, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাছেই, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। ক্যান্সার দিয়ে দিতে পারেন, 14 গোষ্ঠী বিক্রি করলো, ডাক্তারের পয়সা হবে না। পারেন না আল্লাহ পাক? পারেন কিনা? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মানি হোক, আল্লাহর উপর ঈমান আনলে পরে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া, ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব, আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলুন।